ফিরআউন তার বন্ধু হামানের কাছে যাইয়া হামানকে ডাক দিয়ে বলে, বন্ধু, ঘরের মধ্যে আমার স্ত্রী, ওই স্ত্রী যদি আমাকে খোদা না মানে তাহলে বলো 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 আমাকে খোদাকে মানবে? যদি আমার ঘরের স্ত্রী আমাকে খোদা না মানে, আমাকে খোদা বলে, তাহলে কে মানবে? যখন ফিরআউন এই কথা বলল, হামান ডাক দিয়ে বলে, ও ফিরআউন, তোমার স্ত্রীকে তুমি শাস্তি দেওয়া শুরু করে দাও, তাহলে সে তোমাকে খোদা মানবে, সে ঈমান ছেড়ে দিবে। যখন ফিরআউনকে এই কথা বলল, হামান বলে, কি শাস্তি দিবা? এক নম্বরে হামান ফিরআউনকে ডাক দিয়ে বলতেছে, তোমার স্ত্রীকে তুমি গরম বালির মধ্যে শুইয়ে দাও, উত্তপ্ত যেই জায়গায় গরম বালি আছে ওই গরম বালির মধ্যে তোমার স্ত্রীকে শুইয়ে দাও, আর চেহারাটা সূর্যের দিকে তাকাইয়া রেখে দাও। মা বোনেরা আমার, ভাইয়েরা আমার, ভালো করে বুঝবেন, দেখুন হযরত আসিয়া ঈমানের জন্য কি পরিমাণ কষ্ট করেছে, কিন্তু আমরা ঈমান পেয়েছি এমনি এমনি, কিন্তু কোনো কষ্ট করতে হয় নাই। ফিরআউন আসিয়াকে বলল, আসিয়া, ঈমান ছাড়বি না হয় তোকে আমি এখন শাস্তি দেব। আসিয়া বলে, সমস্যা নাই, শাস্তি আমাকে যতই দেন না কেন আমি আসিয়া ঈমান ছাড়বো না। যখন এই কথা বলল, ফিরআউন তার হামানের কথা অনুযায়ী আসিয়াকে মরুভূমির মধ্যে নিয়ে গেল। মরুভূমির মধ্যে নিয়ে গরম বালির উপরে আসিয়াকে শুইয়ে দিল। শুইয়ে দেওয়ার পর চেহারাটা সূর্যের দিকে তাকায়, চেহারাটা সূর্যের দিকে দিয়ে দিল। যখন চেহারাটা সূর্যের দিকে দিয়ে দিল, আসিয়া সহ্য করতে পারে না, আসিয়া সহ্য করতে পারে না। এরপরেও ফিরআউন ডাক দিয়ে বলে, আসিয়া, ঈমান ছাড়ো, না হয় তোমাকে আরো কঠিন শাস্তি দিব। হবে তো শাস্তি শুরু হয়েছে। আসিয়া ডাক দিয়ে বলে, ফিরআউন, যে আল্লাহর উপর আমি একবার ঈমান এনেছি রে আসিয়া। ও আসিয়া ডাক দিয়ে বলে, ফিরআউন, যে আল্লাহর উপর আমি একবার ঈমান আনলাম, জীবন চলে গেল আমি ওই আল্লাহর উপর ঈমান ছাড়তে রাজি না। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মুমিন নারীদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ও মহিলারা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, ঘরের মধ্যে তোমরা থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা ঘর থেকে বের হয়ো না। আল্লাহ বলেছেন জাহিলি যুগের মহিলাদের মতো ঘর থেকে বের হও না, ঘরের মধ্যে অবস্থান করো। জাহিলি যুগের মহিলারা ঘর থেকে কিভাবে বের হইতো? বলে তারা এমন ভাবে ঘর থেকে বের হইতো, তারা নিজেরা কাপড় পরেছে কিন্তু তাদের সৌন্দর্য প্রদর্শন করেছে, সৌন্দর্য প্রদর্শন করে পুরুষদেরকে দেখাইয়া ঘর থেকে বের হইতো। আল্লাহ বলেন তোমরা ঘর থেকে বের হইবা, তবে সৌন্দর্য প্রদর্শন করে পুরুষদেরকে দেখানোর জন্য ঘর থেকে বের হইবা না। তোমরা ঘরে থাকবা, মহিলা মানুষ, তোমাদের ঘরের মধ্যে অবস্থান করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত, তোমরা নামাজ কায়েম করবা, যাকাত আদায় করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা নামাজ কায়েম করবা। নামাজ কায়েম করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিউনাল্লাহা ওয়া রাসূলা। এরপরে আল্লাহ বলেছেন, ও মহিলারা যাকাত আদায় করবা, আল্লাহ এবং তার রাসূলের অনুগত করবা। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে ইবাদত করবা। আপনারা আমাকে বলেন ইবাদত করব কার? আরো জোরে বলুন না। আল্লাহর ইবাদত করব, কিন্তু তরিকা হবে কার? রাসূলের। কার? আপনারা আমাকে বলেন মাগরিবের নামাজ কয় রাকাত? জোরে বলেন না, কয় রাকাত? মাগরিবের নামাজ 3 রাকাত। আপনি নামাজ পড়তে গেলেন, নামাজ পড়তে যাইয়া আপনি বললেন নামাজ যেহেতু আল্লাহর ইবাদত, যেহেতু আল্লাহর ইবাদত নামাজ, 1 রাকাত বেশি নামাজ পড়ি আল্লাহর ইবাদতটা বেশি হবে। আপনারা আমাকে বলেন নামাজটা কবুল হবে কিনা? 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লে হবে নি?
ফজরের নামাজ 2 রাকাত ফরজ। চিন্তা করলেন রাত্রিবেলা আল্লাহ কি সুন্দর একটা ঘুম দেওয়াইছে, এত বড় একটা নিয়ামত আল্লাহর অর্জন করলাম। আবার সকালবেলা আমাকে আল্লাহ ঘুম থেকে জাগার সুযোগ দিয়েছে, এত বড় একটা নিয়ামত আল্লাহ দিয়েছে। শুকরিয়া আদায়ের জন্য, শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত বেশি ফজরের নামাজ পড়ি। আপনারা আমাকে বলেন 2 রাকাতের জায়গায় যদি 4 রাকাত পড়েন নামাজ হবে নি? ইবাদত করতে হবে আল্লাহর তরিকা হবে, রাসূলের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আতিউনাল্লাহ ওয়া রাসূলা, ও মানুষ তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুগত হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী গো, আপনি দুনিয়ার পুরুষ মুসলমানদেরকে জানায় দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ওই পুরুষেরা যেন তাদের দৃষ্টিকে সংযত করে, তাদের দৃষ্টিকে অবনত করে। আল্লাহ পাক শুধু মহিলাদেরকে দৃষ্টি সংযত করার জন্য বলেন নাই, পুরুষদেরকেও আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। দুনিয়ার মধ্যে যারা মুমিন মুসলমান আছে, মুমিন মুসলমানদেরকে আল্লাহ পাক 1 নম্বরে বলেছেন নবী আপনি উম্মতদেরকে জানায় দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ওই উম্মতেরা যেন তাদের দৃষ্টিকে সংযত করে, উম্মতেরা যেন তাদের দৃষ্টিকে নিচু করে। 2 নাম্বার ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, উম্মতেরা যেন তাদের লজ্জা স্থানকে হেফাজত করে, প্রাইভেট স্থানকে হেফাজত করে। নবীজি হাদিসের মধ্যে জানায় দেয় কোন বান্দা যদি 2টি বিষয়ের গ্যারান্টি আমি নবীকে দিতে পারে, ওই বান্দাকে আমি নবী, ওই উম্মতকে আমি নবী জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। 2টি বিষয়ের মধ্যে একটি বিষয় হলো 2 চোয়ালের মাঝখানে যা রয়েছে অর্থাৎ মুখ। কোন বান্দা যদি জবানকে হেফাজত করতে পারে, মিথ্যা কথা না বলে, গীবত না করে, পরনিন্দা না করে, সমালোচনা না করে, জবানের দ্বারা যত ধরনের গুনাহ হয় ওই গুনাহগুলো কোন বান্দা যদি না করে, তাহলে আমি নবী ওই বান্দাকে একটি কাজ করবে, ওই বান্দা জবানের হেফাজত করবে। 2 নাম্বার ওই বান্দার 2 রানের মাঝখানে যে লজ্জা স্থান আছে, প্রাইভেট স্থান আছে, ওই স্থান হেফাজত করবে। নবী যে বলেন এই 2টি জিনিসের হেফাজত যদি কোনো বান্দা করতে পারে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। ফাগনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলেন নবী হে আমার, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, দুনিয়ার মধ্যে যে মুমিন নারী রয়েছে, মুমিনা নারী, ওই নারীদেরকে আপনি জানায়া দেন তারা যেন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে। কোন মুমিন নারী কোন পুরুষের দিকে তাকাতে পারবে না। ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, দৃষ্টিকে সংযত রাখে। ওয়াহফাযনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের প্রাইভেট স্থানকে হেফাজত করে। ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, তবে যা দেখা যায় সেটা ছাড়া। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ বলেছেন যা দেখা যায় সেটা ছাড়া তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। যা দেখা যায় মানে কি, এর ব্যাখ্যা হলো আপনি বোরকা বললেন, মায়েরা বোরকা বললো, বোরকা পরার পর বোরকার নিচে দিয়ে একটু কাপড়ের আঁচল দেখা যায়, বোরকার নিচে দিয়ে যদি একটু কাপড়, সামান্য কাপড় বের হয়ে থাকে, এটা বোরকা দ্বারা ঢাকা সম্ভব নয়, ওই জিনিসটা যদি দেখা যায় সমস্যা নাই। তবে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। আল্লাহ তাআলা বলেছেন সৌন্দর্য প্রদর্শন করে ঘর থেকে বের হইবা না। আল্লাহ তাআলা বলেছেন সৌন্দর্য প্রদর্শন করে ঘর থেকে বের হইবা না।
এখন অনেকে বলতে পারেন আল্লাহ তাআলা মুখের কথা বলেন নাই, মুখে পর্দার কথা আল্লাহ তাআলা বলেন নাই। এটা অনেকে বলতে পারেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুখের কথাও বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে মুখের কথা বলেছেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, ওয়া বানাতিকা, আপনার মেয়েদেরকে বলুন, ওয়া নিসাইল মুমিনিন, দুনিয়ার সমস্ত মুমিন আর নারীদেরকে বলুন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের চাদরের কিয়দাংশ মাথার উপর টেনে দেয়, অর্থাৎ মাথার উপর যেটা পরবে সেটা যেন তাদের কিয়দাংশ মুখের উপর টেনে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আপনাদেরকে একটি হাদিস শোনাই। আল্লাহর নবী যখন যুদ্ধে যাইতেন, যুদ্ধে যাওয়ার সময় আল্লাহর নবী লটারি করতেন। বলে কেমন লটারি? আল্লাহর নবী লটারি করতেন। আল্লাহর নবীর যে কজন স্ত্রী ছিল, এই স্ত্রীদের মধ্য থেকে সবাই নবীর সাথে যুদ্ধে যাওয়ার জন্য চেষ্টা করত, কিন্তু আল্লাহর নবী লটারি করে, লটারিতে যার নাম উঠত আল্লাহর নবী তাকে নিয়ে যাইতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আমার নাম লটারিতে উঠলো। লটারিতে ওঠার পর নবীর সাথে আমি যুদ্ধে গেলাম। যুদ্ধে গিয়া যখন যুদ্ধ থেকে ফিরে আসতেছিলাম, এমন এক জায়গায় আমি আসলাম। আসার পর সব সাহাবায়ে কেরাম সেখানে যুদ্ধ বিরতি করলো, সবাই থামলো। থামার পর হঠাৎ করে আমার ইস্তিনজার প্রয়োজন হলো। আমি ইস্তিনজা করার জন্য বাইরে বের হলাম। ইস্তিনজা সেরে যখন আমি আবার আগের স্থানে আসলাম, আমার যে একটা পালকি ছিল, এই পালকির মধ্যে আমি চড়লাম। পালকির মধ্যে চড়ার পরে আমি গলার মধ্যে তাকাইয়া দেখি গলার মধ্যে আমার হাড়টা নাই। হাড়টা না থাকার কারণে আমি চিন্তায় পড়ে গেলাম, আমার গলার হাড় কই গেছে। সঙ্গে সঙ্গে আমার মনে হয়ে গেল, আমার যে গলার হাড় আছে, যেখানে ইস্তিনজা করতে গিয়েছি হয়তো সেখানেই পড়ে গিয়েছে। যখন এটা চিন্তা করলাম, চিন্তা করার পর সঙ্গে সঙ্গে ইস্তিনজাখানে আমি গেলাম। যেখানে ইস্তিনজা করতে গিয়েছিলাম সেখানে গেলাম। সেখানে যাইয়া দেখি গলার হাড়টা সেখানে পড়ে আছে। গলার হাড়টা যখন আমি নিলাম, আমি নিয়ে যখন এই পালকির মধ্যে আসলাম, আসার পর আমি দেখি যে পালকির মধ্যে আমি থাকার কথা, ওই পালকি সহ সাহাবায়ে কেরাম সকলে আমাকে রেখে চলে গেছে। আমি চিন্তায় পড়ে গেলাম, আমাকে রেখে যেহেতু সাহাবায়ে কেরাম চলে গেছে, সাহাবায়ে কেরাম কিভাবে চলে গেল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত পরিমাণে জীর্ণ শীর্ণ ছিল, সে যে পালকির মধ্যে আসে না নাই সেটা বুঝতে পারে নাই। সাহাবায়ে কেরামরা পালকি নিয়ে তারা চলে গিয়েছে। পালকি নিয়ে চলে যাওয়ার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে বলে, যখন নবীজি দূরে গিয়ে দেখবে আমি নাই, সাহাবীদেরকে আবার পাঠাইবে যে আয়েশাকে নিয়ে আসার জন্য। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে বসে বললেন। সেখানে বসে তিনি চিন্তা করতেছেন কখন পাঠাবে। সেখানে বসে তিনি চিন্তা করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে গিয়েছে। পিছন থেকে আরেকজন সাহাবী হযরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে আসার জন্য দূর থেকে আসতেছে। সাহাবীদের যে মাল সামানা ছিল, সব মাল সামানাগুলো দূর থেকে নিয়ে আসার জন্য তারা আসলো। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে মাল সামানা নিয়ে আসলো। মাল সামানা নিয়ে আয়েশা দেখে দূরে একজন মানুষ ঘুমাইতেছে। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গেল। সামনে গিয়ে দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাইতেছে। এখন আপনারা বলতে পারেন যে আম্মা জানকে কিভাবে চিনলো? কারণ পর্দার বিধান নাজিল হওয়ার পূর্বে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছে, এই জন্য চিনেছে। দেখার পর সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আম্মাজান আপনাকে, আপনি এখানে কেন? যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তখন এই কথা বলল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে উঠে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর সঙ্গে সঙ্গে তিনি মুখের মধ্যে পর্দা দিয়ে দিলেন, আর কোনো কথা তিনি তার সাথে বলেন নাই। এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে গেল। মা বোনেরা, আমার ঘটনাটা বলার উদ্দেশ্য হচ্ছে, যদি মুখের পর্দা করার বিধান না হতো, মুখের পর্দা করার প্রয়োজন যদি না থাকতো, তাহলে আপনার আমার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করতেন না। যেহেতু মুখের পর্দার বিধান আছে, এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করেছেন। এই জন্য মুখেরও পর্দা করতে হবে। অনেকে বলে মুখের পর্দা করার দরকার নাই। মুখের পর্দা করার দরকার আছে, কারণ মুখের পর্দা করতে হবে। দুনিয়ার মানুষের মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা একজন অপরজনকে দেখে, সেটা হচ্ছে চেহারা। যদি চেহারা পর্দা দিয়ে ঢেকে রাখে, তাহলে দেখার কোনো সুযোগ নাই। ও আমার আম্মা জানেরা, মা বোনেরা, ভালো করে বুঝে নেন, আপনি আপনার ঘরের মধ্যে আছেন, আপনার স্বামী তো এতটা খারাপ না, আপনাকে ইবাদত করতে বাধা দেয়, এতটা খারাপ আপনার স্বামী না। হযরত আসিয়া, ফেরাউনের স্ত্রী, আসিয়াকে যে পরিমাণ ফেরাউন অত্যাচার করেছে, কিন্তু আসিয়ার অত্যাচারের পরও আসিয়া ঈমানটাকে মজবুত করে রেখেছে। ফেরাউনের কথায় সে ফেরাউনকে খোদা বলে মানে নাই। কেমন অত্যাচার করেছে! আসিয়া যখন ঈমান আনলো, আল্লাহর উপর যখন ঈমান আনলো, আসিয়া আল্লাহর উপর ঈমান আনার পর ফিরআউন ডাক দিয়ে বলে, আসিয়া তুমি ঈমান ছাড়ো, না হয় তোমাকে আগুনের মধ্যে পুড়িয়ে ফেলবো। আসিয়াকে ডাক দিয়ে বলে, ও আসিয়া, তুমি ঈমান ছেড়ে দাও, না হলে তোমাকে আমি এখন হত্যা করে ফেলবো, তোমাকে কঠিন শাস্তি দেব। আসিয়া ডাক দিয়ে বলে, ফিরআউন, আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, সে আল্লাহর উপর থেকে ঈমান ছাড়তে পারবো না। হযরত আসিয়া যখন এই কথা বলল, ফিরআউন তার বন্দুক হামানের কাছে চলে গেল। ফিরআউন তার বন্দুক হামানের কাছে যাইয়া হামানকে ডাক দিয়ে বলে, বন্ধু, ঘরের মধ্যে আমার স্ত্রী, ওই স্ত্রী যদি আমাকে খোদা না মানে, তাহলে বলো 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 আমাকে খোদা কে মানবে? যদি আমার ঘরের স্ত্রী আমাকে খোদা না মানে, আমাকে খোদা বলে, তাহলে কে মানবে? যখন ফিরআউন এই কথা বলল, হামান ডাক দিয়ে বলে, ও ফিরআউন, তোমার স্ত্রীকে তুমি শাস্তি দেওয়া শুরু করে দাও, তাহলে সে তোমাকে খোদা মানবে, সে ঈমান ছেড়ে দিবে। যখন ফিরআউনকে এই কথা বলল, হামান বলে, কি শাস্তি দিবা? এক নম্বরে হামান ফিরআউনকে ডাক দিয়ে বলতেছে, তোমার স্ত্রীকে তুমি গরম বালির মধ্যে শুইয়ে দাও, উত্তপ্ত যেই জায়গায় গরম বালি আছে, ওই গরম বালির মধ্যে তোমার স্ত্রীকে শুইয়ে দাও, আর চেহারাটা সূর্যের দিকে তাকাইয়া রেখে দাও। মা বোনেরা আমার, ভাইয়েরা আমার, ভালো করে বুঝবেন, দেখুন হযরত আসিয়া ঈমানের জন্য কি পরিমাণ কষ্ট করেছে, কিন্তু আমরা ঈমান পেয়েছি এমনি এমনি, কিন্তু কোনো কষ্ট করতে হয় নাই। ফিরআউন আসিয়াকে বলল, আসিয়া, ঈমান ছাড়বি, না হয় তোকে আমি এখন শাস্তি দেব। আসিয়া বলে, সমস্যা নাই, শাস্তি আমাকে যতই দেন না কেন, আমি আসিয়া ঈমান ছাড়বো না। যখন এই কথা বলল, ফিরআউন তার হামানের কথা অনুযায়ী আসিয়াকে মরুভূমির মধ্যে নিয়ে গেল। মরুভূমির মধ্যে নিয়ে গরম বালির উপরে আসিয়াকে শুইয়ে দিল। শুইয়ে দেওয়ার পর চেহারাটা সূর্যের দিকে তাকায়, চেহারাটা সূর্যের দিকে দিয়ে দিল। যখন চেহারাটা সূর্যের দিকে দিয়ে দিল, আসিয়া সহ্য করতে পারে না, আসিয়া সহ্য করতে পারে না। এরপরেও ফিরআউন ডাক দিয়ে বলে, আসিয়া, ঈমান ছাড়ো, না হয় তোমাকে আরো কঠিন শাস্তি দিব। হবে তো শাস্তি শুরু হয়েছে। আসিয়া ডাক দিয়ে বলে, ফিরআউন, যে আল্লাহর উপর আমি একবার ঈমান এনেছি রে আসিয়া। ও আসিয়া ডাক দিয়ে বলে, ফিরআউন, যে আল্লাহর উপর আমি একবার ঈমান আনলাম, জীবন চলে গেল, আমি ওই আল্লাহর উপর ঈমান ছাড়তে রাজি না। আসিয়া যখন এই কথা বলল, ফিরআউন তার বন্ধু হামানের কাছে গিয়ে বলে, হামান,
আসিয়া তো কোনো ভাবেই ঈমান ছাড়ে না, কি করে যে বলো। যখন এই কথা বলল, হামান ডাক দিয়ে বলে, ও ফিরাউন, তোমার স্ত্রীকে তুমি যেখানে শুইয়ে দিয়েছো তার দুই হাত দুই পায়ে, চারো হাত পায়ে পেরাক মেরে দাও। পেরাক মেরে দিয়ে এরপর বলে ঈমান ছাড়বে কিনা। আসিয়া হাসতেছে আর আসিয়ার মুখ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা বের হইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রিয় ভাইরা আমার, মা বোনেরা আমার, ভালো করে বুঝেন, যখন হযরতে আসিয়াকে পাথর দ্বারা মারতে যাইবে, ফিরআউন তাকাইয়া দেখি আসিয়া হাসতেছে। সঙ্গে সঙ্গে ফিরআউন ডাক দিয়া বলে, আসিয়া কেন তুমি হাসতেছো, কেন তুমি হাসতেছো, হাসার কারণটা কি? এখন তো তোমাকে আমি হত্যা করে ফেলবো। আসিয়া ডাক দিয়ে বলে, ফিরআউন, যে আল্লাহর উপর ঈমান আনার কারণে আমি আসিয়ার উপর তুমি অত্যাচার করতেছো, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মুহূর্তে আমি দোয়া করলাম, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আসিয়া ডাক দিয়ে বলে, ফিরআউন, যে আল্লাহর উপর ঈমান আনার কারণে তুমি আমি আসিয়ার উপর অত্যাচার করতেছো, ওই আল্লাহর কাছে আমি দোয়া করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আসিয়ার সামনে জান্নাতের মধ্যে যে ঘরটা আমি আসিয়াকে দিবেন, ওই ঘরটা আমি আসিয়ার সামনে আল্লাহ পাক উপস্থিত করে দিয়েছে। আসিয়ার জন্য আসতেছে। মা বোনেরা আমার, ভালো করে বুঝেন, আপনার স্বামী তো ইবাদত করার কারণে অত্যাচার করে না, আপনার স্বামী তো ইবাদত করার কারণে আপনার উপর জুলুম করে না, এরপরও কেন আপনি ইবাদত করতে চাইবেন না? সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত, কিন্তু আজকে আমাদের যে ঈমান রয়েছে, এই ঈমান হচ্ছে টলমলে ঈমান। সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত ছিল। আরেকজন মহিলা সাহাবীর ছোট্ট একটা ঘটনা শুনাইয়া আমি আপনাদের দিকে বিদায় নিব। নবীর একজন সাহাবী হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন আমরা যে ঈমান আনলাম, আমাদের ঈমানটা আনতে কোনো কষ্ট হয় নাই, কিন্তু সাহাবায়ে কেরাম যে ঈমান এনেছেন, ওই ঈমানটা আনতে কি পরিমাণ কষ্ট হয়েছে। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার আম্মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয়জন রাস্তা দিয়ে যাইতেছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই যুগের আবু জাহেল ডাক দিয়ে বলে, আম্মার, শুনলাম তুমি নাকি ঈমান আনছো, তোমার আম্মাও নাকি ঈমান এনেছে, বলো বলো সত্যি কিনা? আম্মা ডাক দিয়ে বলে, আবু জাহেল, যা শুনেছ সত্য শুনেছ, আমিও ঈমান এনেছি, আমার আম্মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান এনেছে। যখন আবু জাহেল এই কথা শুনলো, এই কথা শোনার পর আম্মার এবং তার আম্মাকে দুইজনকে দুইটি খুঁটির সাথে বাঁধলো। দুইটি খুঁটির সাথে বাইধা আম্মারকে ডাক দিয়ে বলে, আম্মার, ঈমান ছাড়বি না হয় আমি তোমাকে কঠিন শাস্তি দিব। আম্মা ডাক দিয়ে বলে, কি শাস্তি দিবেন? আম্মারকে যখন এই কথা বললো, আবু জাহেল বলে, ঈমান না ছাড়লে আমি এখন তোর সামনে তোর মাকে আমি বস্ত্রহীন করে দেব, তোর মায়ের কাপড় চোপড় গুলো খুলে ফেলবো। যখন এই কথা আম্মার বলল, আম্মারকে বলল, আবু জাহেল যখন এই কথা আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা বড় খারাপ। মায়ের দিকে তাকায়, মা ডাক দিয়ে বলে, আম্মার, আবু জাহেল যদি আমাকে মেরেও ফেলি, ও আমার সন্তান,
তুমি ঈমান ছাড়বা না, ঈমান ছাড়ার কোনো দরকার নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কথা বলল। আবু জাহেল দেখতেছে না না, কোনোভাবেই আম্মার ঈমান ছাড়ে না, সুমাইয়াও ঈমান ছাড়বে না। আবু জাহেল চিন্তা করলো কি করা যায়। সঙ্গে সঙ্গে আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের কাপড়গুলো খুলে ফেলল, শরীরের কাপড়গুলো খুলে ফেলল। খুলে ফেলার পর সবাইকে আবু জাহেল ডাক দিয়া তার চেলাচা মুন্ডাগুলোকে লোকদেরকে বলতেছে, আম্মারের চেহারাটা তার মায়ের দিকে ফিরাও, আম্মার যেন তার মাকে দেখতে পারে। আম্মার না না, মায়ের দিকে চেহারা ফিরায় নাও, মায়ের দিকে চেহারা ফিরায় নাও। আবু জাহেল এখনো বলতেছে, সুমাইয়া এখনো সময় আছে, ঈমান ছাড়। আম্মার এবং আবু জাহেল, আম্মার এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আবু জাহেল যেই আল্লাহর উপর একবার ঈমান আনছি, জীবন যদি চলে যায় ওই আল্লাহর উপর থেকে আমি আম্মারের ঈমান যাবে না। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বস্ত্রহীন করে দিল, কাপড় তার শরীরের মধ্য থেকে খুলে ফেলল। যখন কাপড় শরীরের মধ্য থেকে খুলে ফেলল, আবু জাহেল লাগলো না না, ঈমান তো ছাড়বে না। আবু জাহেল ডাক দিয়ে বলে, একটি বর্ষা দাও, বড় একটি বর্ষাই না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডানে উমর নাই, বামে উমর নাই, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাইভেট স্থানে বর্ষাটা মেরে দিল। মেরে দেওয়ার পর সঙ্গে সঙ্গে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করলেন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরও ঈমান ছাড়ে নাই। প্রিয় মা বোনেরা, আবার ঘটনাটা বুঝাইলাম। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য কত কষ্ট করেছেন, কিন্তু আমাদের ঈমানের জন্য কষ্ট করতে হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, ও দুনিয়ার মানুষেরা ঈমান আনো। বলে মানুষের মতো ঈমান আনো। কেমন ঈমান আনো? সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামের নবীকে ভালোবাসো। সাহাবায়ে কেরামের মতো যখন নবীকে ভালোবাসবা, সাহাবায়ে কেরামের মতো যখন ঈমান আনবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মরতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত দিতে দেরি করব না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকাল মহিলারা তো ঘরে থাকতে চায় না। আপনি যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পর এক কানে আযান দেওয়া হয়েছে, আরেক কানে ইকামত। আযান এবং ইকামতের মাঝে বেশি সময় থাকে না, অল্প সময়। আযান এবং ইকামতের মাঝে বেশি সময় থাকে না, অল্প সময় থাকে। মুয়াজ্জিন দৈনিক 5 বার হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাকে, কিন্তু বান্দার মন গলে না, বান্দা নামাজ পড়তে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে ফজরে তুমি আসো নাই, আমি আল্লাহ তোমার উপর রাগ হই নাই। যোহরে তুমি আসো, যোহরে তুমি আসো নাই, আমি আল্লাহ এখনো তোমার উপর রাগ হই নাই। আসরের সময় তুমি মসজিদে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের সময় মসজিদে রাখে। বান্দারে আসরের সময় তুমি মসজিদে আসো নাই, এখনো সময় আছে, মাগরিবের সময় মসজিদে আসো। বান্দা মাগরিবের সময় মসজিদে যায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এখনো সময় আছে, ইশারের নামাজটা মসজিদে এসে পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক 5 বার বান্দাকে ডাকি, ও আমার বান্দা নামাজ পড়তে আসো, নামাজ পড়তে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক 5 বার ডাকে। যেই মাইক দিয়া মুয়াজ্জিন আপনাকে নামাজের জন্য ডাকে, আপনি নামাজ পড়তে যান না, এমন একদিন সময় আসবে ওই মাইক দিয়ে আপনাকে মুয়াজ্জিন আপনার মৃত্যুর নাম ঘোষণা করবে। ওই দিন আপনি নামাজ পড়তে মন না চাইলেও জানাজার নামাজ আপনার জন্য মানুষ পড়বে। কথা বলেন ঠিক কিনা? যেই মাইক দিয়ে মুয়াজ্জিন আপনাকে ডাকতেছে, নামাজ পড়তে আসো, বান্দা নামাজ পড়তে যায় না। কিতাবের মধ্যে এসেছে, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 5টি পুরস্কার দিবেন। চিল্লায় বলেন না কয়টি? আর জোরে বলেন না কয়টি? আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি পুরস্কার দিবে। ও আমার মা বোনেরা, ও আমার ভাইরা, ভালো করে বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে 5টি পুরস্কার দিবে। কিতাবের মধ্যে এসেছে, মান হাফাযা আলাস সালাওয়াতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল। কোন বান্দা যদি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 5টি পুরস্কার দিবেন। মান হাফাযা আলাস সালাওয়াতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল। কোন বান্দা 5টি নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক তাকে 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, ইয়ারফাউ আনহু দিকাল আইশ। যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে যখন ডাকবে, ডাকার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে না থাইকা শীতের মধ্যে উযু বানাইয়া, ঠান্ডা পানি দিয়ে উযু বানাইয়া মসজিদের মধ্যে সে ছুটে যাবে, মসজিদে গিয়ে নামাজ পড়বে। 1 নাম্বার পুরস্কার, ইয়ারফাউ আনহু দিকাল আইশ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর থেকে রিজিকের যত অভাব অনটন আছে, রিজিকের যত সংকীর্ণতা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অভাব অনটন গুলো দূর করে দিবে। 1 নাম্বার পুরস্কার, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়লে কি ফায়দা জানো? 1 নাম্বার পুরস্কার, আনহু দিকাল আইশ। ও বান্দা, রিজিকের চিন্তায় তুই মগ্ন, রিজিক নিয়ে তুমি পেরেশান, রিজিকের পেরেশানিতে তোমার ঘুম হয় না। আমি আল্লাহর কাছে বান্দা নামাজ পড়, নামাজ পড়ে 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 আমি আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ রিজিকের অভাবের মধ্যে আছি। আল্লাহ বলেন, বান্দা নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার রিজিকের অভাব মুক্ত করতে দেরি করব না। 1 নাম্বার, ইয়ারফাউ আনহু দিকাল আইশ। মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল ইয়ারফাউ আনহু দিকাল আইশ। 2 নাম্বার, ওয়ায়ারফাউ আনহু আযাবাল কবর। 1 নাম্বার পুরস্কার, ওই বান্দার উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের সংকীর্ণতা উঠিয়ে নেবেন। 2 নাম্বার পুরস্কার, ওয়ায়ারফাউ আনহু আযাবাল কবর। যে বান্দা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা যখন মারা যাবে, মারা যাওয়ার পর যখন কবরের মধ্যে রাখা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে রাখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর থেকে কবরের আযাব উঠিয়ে নেবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কবরের আযাব বড় কঠিন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়িয়ে কাঁদে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কবরের সামনে দাঁড়িয়ে কেন কাঁদেন? কাঁদার কারণটা কি জানতে চাই। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও সাহাবীরা, আমি জানি এই কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি, আখিরাতে প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে যে বান্দা আটকা পড়ে যাবে, ওই বান্দা হাসরে আটকা পড়ে যাবে, পুলসিরাতে আটকা পড়ে যাবে, এর পরবর্তী যত ঘাটি রয়েছে সব ঘাটিতে আটকা পড়ে যাবে। আর এই যে বান্দা এই কবরের মধ্যে মাফ পেয়ে যাবে, ওই বান্দা সব ঘাটিতে মাফ পেয়ে যাবে। আমি জানি না আমি ওসমান এই কবরের মধ্যে মাফ পাইবো কিনা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবী হযরত ওসমান, নবীর সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়াইয়া কাঁদে। এই জন্য সাহাবায়ে কেরাম কবরের সামনে দাঁড়াইয়া কান্না করেছেন। কি কারণে কান্না করেছেন? কবর আছে আখিরাতের প্রথম ঘাঁটি, এই ঘাঁটির ভয়ে আল্লাহর নবীর সাহাবী ওসমান গনি কান্না করেছেন। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীরা আল্লাহর ভয়ে কান্না করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের ভয়ে নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদে। আবু বকর, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, আপনি কেন নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদেন?
কাদার কারণটা কি জানতে চাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আল্লাহর পয়গম্বর, যে আল্লাহ পাক আমাকে দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কোনো কারণে যদি ওই আল্লাহ আমার উপর বেজার হয়ে যায়, আমার সার্টিফিকেট ক্যান্সেল করতে দেরি হবে না। এই জন্য আমি কব, এই জন্য নামাজে দাঁড়াইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে। ভাইরা আমার, 2 নাম্বার পুরস্কার, ওয়ারফাউ আনহু আযাবাল কবর। কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর থেকে কবরের আযাব উঠিয়ে নিবে। 3 নাম্বার পুরস্কার, ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি। কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 3 নাম্বার পুরস্কার দিবেন, ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি। ওই বান্দা যখন মারা যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামাটা ডান হাতে দাঁড় করবে। 3 নাম্বার। 4 নাম্বার, ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকি। যে বান্দা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিতাবের মধ্যে এসেছে হাইয়া আলাস সালাহ, যখন মুয়াজ্জিন বলবে, ও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দারা নামাজ আসো, নামাজ পড়ার জন্য আমি আল্লাহ ডাকি আসো। যেই বান্দা আল্লাহ ডাকে সারা দিয়া নামাজ পড়বে, 4 নম্বর পুরস্কার, ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পুলসিরাতটা চুলের চেয়ে চিকিন হীরার চেয়ে ধারালো, সেই পুলসিরাতের উপর দিয়ে কোনো গুনাহগার যেতে পারবে না। কিতাবের মধ্যে এসেছে 5 ওয়াক্ত নামাজ পড়লে ওই পুলসিরাতটা আল্লাহ পাক বিদ্যুতের গতি পার করে দিবে। 4 নাম্বার পুরস্কার গেল। 5 নাম্বার পুরস্কার, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। কিতাবের মধ্যে এসেছে যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের জন্য মুয়াজ্জিন আযান দিলে সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়া নামাজ আদায় করবে। 5 নাম্বার পুরস্কার, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নবীজি বলেছেন, ওই বান্দা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।